হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রথযাত্রা স্পেশাল ছানা পোড়া করে দেখাবো। তা চলো কিভাবে করি দেখি। প্রথমেই আমি 1 লিটার দুধ কেটে নিচ্ছি প্যাকেট থেকে। এটা গরুর দুধ দিয়েও করতে পারো, আবার প্যাকেটের দুধ দিয়েও করা যায়, যার যেরকম ইচ্ছে। আমি এটা নিয়েছি ফ্যাট ফ্রি, তোমরা ফ্যাট সমেত নিতে পারো, সেটা কোনো ব্যাপার না। ছানা নিয়ে কথা, ছানা আবার দোকান থেকে কিনে আনতেও পারো। এবার আমি এটা ছানা করবার জন্য গ্যাসে বসাবো। গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করতে হবে, দুধ যাতে নিচে না লেগে যায়। আর এবং খুবই লো ফ্লেমে দুধটা বসিয়েছি। গরম হলে দুধটা যেই উতলে উঠবে তখন ছানাটা কাটবো। দুধ ফুটে গেছে। এবার ছানা কাটার জন্য আমি ছানা কাটা পাউডার 1 চামচ নিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে অল্প অল্প করে দেব, ছানাটা যতক্ষণ না কাটে। সবটাই লাগবে। এই চামচের 1 চামচ নিয়েছিলাম। কাটছে আস্তে আস্তে। ছানা কাটা হয়ে গেছে। এই যে জল, স্বচ্ছ জল বেরিয়ে গেছে, তার মানে ছানাটা কাটা হয়ে গেছে। এবার আমি ছানাটা ছেঁকে নেব। এবার আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। এই ছানা ছাকার সময় খুব একটা চেপে জলটা বের করে দিতে হবে না, জাস্ট ছাকলেই হলো। এবার আমি যেহেতু ছানা কাটা পাউডার বা যেভাবে লেবুর রস বা যেটা দিয়ে কাটেন না কেন, এবার ছানাটা একটু ধুয়ে নিলে ভালো হয়। আমি একটু জাস্ট জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ছানা অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং তাতে ছোট এলাচের সামান্য গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেব, যেহেতু আমি 1 লিটার দুধ নিয়েছি সেহেতু আমি 2 চামচ সুজি নিচ্ছি। আর নেব চিনি। আমি চিনিটা গুঁড়িয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে চিনি না গুঁড়িয়েও দিতে পারেন, তাড়াতাড়ি গুলে যাবে চিনিটা। আমি মিষ্টিটা একটু অল্প দেব, সেই জন্য আমি এই 3 চামচের কম মিষ্টি দিলাম। আর দিচ্ছি কাজু আর কিশমিশ আগে থেকে ধুয়ে একটু কুচিয়ে নিয়েছি। আর দেব গুঁড়ো দুধ। এটা দিলে স্বাদ খুব ভালো হবে। গুঁড়ো দুধ মোটামুটি 2-2.5 চামচ দিলে ভালোই লাগবে খেতে। আর যার বাড়িতে না থাকবে, না দিলেও কোনো ব্যাপার না, দিতেই হবে তার কোনো মানে নেই। আর দেব সামান্য ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে বন্ধুরা, এটা কিন্তু কোনো জল ব্যবহার করব না। এবার এই চামচ দিয়ে যতক্ষণ পারি মেখে নেব, নয়তো হাত লাগাতেই হবে। ভালো করে মেখে নিতে হবে। যদি মাখার সময় একটু শক্ত মনে হয় তখন সামান্য দুধ দিলেও চলবে বা সামান্য জল দিলেও চলবে, তবে দুধ জল এগুলো না দিলেই ভালো। ঘি আর আমি তো ছানা ছাকার সময় পুরো একদম চেপে নিই, সেই জন্য জলের প্রয়োজন হয় না, লাগবে না জল। আর এটা খুব সুন্দর করে মেখে নেব। অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা বাটির মতন, একটু বড় বাটিটা। আর তাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়ে ঘিটা চারিপাশে মাখিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়, কেননা এটা ফুলে উঠবে কেকের মতন। এবার আমি বাটার পেপার দিয়ে দিচ্ছি। দিয়ে বাটার পেপারটাও একটু লাগিয়ে নিচ্ছি ঘি। বাটার পেপার দিলে লাগাতে হয় না ঘি, তবুও আমি সাবধানবশত একটু লাগিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ছেড়ে যায়। ভালো করে মাখিয়ে নিতে হবে চারিপাশটা। এবার এই মেখে রাখা ছানা এই বাটিটায় ঢেলে দেব। খুব সুন্দর এখনই গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, ভালো করে ছড়িয়ে দেব। এবার একটু এইভাবে ট্যাপ করে নেব। এবার আমি গ্যাসে বসাবো। আসুন, আমি একটা কড়াই আগে থেকে বসিয়ে নিয়েছি আর তাতে কিছুটা বালি দিয়ে নিয়েছি। এটা ইচ্ছে হলে কেউ নুন দিয়েও করতে পারেন, আমি বালি দিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর বালিটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। এবার
বাটিটা বসিয়ে দেব। এটাকেও ঢাকা দিয়ে দেব, আর ঢাকার ওপরেও আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, কেননা গরম হয়ে গেলে এইটার ঘাম ওই ভেতরে পড়বে, সেই জন্য যাতে না পড়ে নিচে একটা ঢাকনা দিয়েছি। এবার এটা খুব লো ফ্লেমে এই আধ ঘন্টা মতন হতে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম, এবার ঢাকনা খুলে দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। আর এই যে ধারে একটু পোড়া পোড়া মতন হয়ে গেছে, এতেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। আর একটু হবে মনে হচ্ছে, একটা ছুরি দিয়ে ছুরিটা ঢুকিয়ে দেখি, আর একটু হবে, ছুরির গায়ে সামান্য লাগছে, আর একটু হবে। আমি গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি প্রায় আরো 20 মিনিট মতন। বন্ধুরা 40 মিনিট প্রায় হতে সময় লেগেছে, আর ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, সুন্দর চারিপাশটা দেখো হয়েছে, অপূর্ব, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কড়াই থেকে এটা নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লেট এরকম করে দিচ্ছি, এটা উল্টে দেব। বাহ খুব সুন্দর হয়েছে। এবার বাটার পেপারটা ছাড়িয়ে নেব। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এটাকে আবার সোজা করে নিই, একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি পিস পিস করে কেটে নিই। একটু সাবধানে কাটতে হবে, না তো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই পিসগুলো যার যার ইচ্ছে মতন করতে পারেন, ছোট বড়। আমি মোটামুটি মাঝারি সাইজ করলাম। এই রকম দারুণ গন্ধ বেরোচ্ছে। এই যে পেছনটা কি সুন্দর হয়েছে। এইভাবে পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে তো খুবই ভালো লাগছে আমার। আর আপনারা এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি এখনো টেস্ট করিনি, করব, কিন্তু যেমনি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। করে দেখবেন, আমার অনুরোধ রইল। আর কিরকম করতে পারলেন আমাকে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো ভাবে এইভাবে ছানা পোড়া করে থাকেন, তাহলে আমাকে জানাতে পারেন, আমিও করে দেখবো সেইভাবে। আজকের মতন আসি তাহলে। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, আর লাইক দিবেন অবশ্যই, কমেন্টের মাধ্যমে জানাবেন কিরকম লাগলো। আর ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। বাই।